বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছের প্রতিদিনের খাদ্য কেন ফার্মেন্ট করে খাওয়াবেন এবং খাওয়ালে কি কি উপকার পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস যে আজকের সম্পূর্ণ আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আজকের পর থেকে আপনারা আর কখনো স্বাভাবিকভাবে খাবারটা দিবেন না ফার্মেন্টেশন না করে। ফার্মেন্টেশন করারও দুটো প্রক্রিয়া আছে, একটা রেগুলার ফার্মেন্টেশন আর একটা হলো ইস্ট মোলাসেস দিয়ে ফার্মেন্টেশন। এটা নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। তো ফার্মেন্টেশন করলে আমরা কি কি উপকার পেতে পারি। নাম্বার এক, পাচ্যতা বা ডাইজেস্টিবিলিটি বৃদ্ধি, মানে মাছের হজম শক্তি বৃদ্ধি। খাদ্যটা যখন ফার্মেন্ট করা হয় তখন খাদ্যের ভিতরে থাকা যেসব জটিল উপাদান রয়েছে, বিশেষ করে যত ধরনের ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেটস, তারপরে আঁশ, যা কিছু রয়েছে, এই প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা হয়ে যায় এবং এটা আধা সিদ্ধ হয়। কাঁচা জিনিস খেলে যেমন একটা গ্যাস হয়, পেট ফাঁপ দেয়, যে প্রবলেমটা হয়, আর যখন আধা সিদ্ধ জিনিসটা যে কোনো প্রাণী হোক, সেটা মানুষ হোক, মাছ হোক, হাঁস মুরগি, গরু ছাগল, যখন আধা সিদ্ধ বা ফার্মেন্টেড খাদ্যটা তাকে দেয়া হয়, তখন এই খাদ্যটা তার হজম করতে খুব কম সময় লাগে, দ্রুততম সময় এটা হজম হয়। আর দ্রুততম সময় হজম হওয়ার কারণে আর খাদ্যটা আধা সিদ্ধ হওয়ার কারণে এর যে পুষ্টি উপাদান, এটা কিন্তু মাছের শরীর খুব সহজে গ্রহণ করতে পারে এবং এই খাদ্যটা তার দেহ যে শোষণ করবে, এই শোষণ করার জন্য তাকে বেশি এনার্জি খরচ করতে হয় না। তার এনার্জিটা যখন লস হয় না, তখন এই এনার্জিটা মাছের দেহ বৃদ্ধির কাজে ব্যয় হয়। তো আমরা যদি খাদ্যটা ফার্মেন্টেশন করে খাওয়াই, অর্থাৎ আধা সিদ্ধ খাদ্যটা যদি আমরা মাছে খাওয়াই, তাহলে কিন্তু আমরা মাছের খুব দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে পারবো, কারণ তার হজম প্রক্রিয়াটা খুব দ্রুত সম্পন্ন হবে। নাম্বার দুই, আমিষ বা অ্যামাইনো অ্যাসিডের মান বৃদ্ধি। আমরা যখন খাবারটাকে ফার্মেন্ট করব, মানে যখন আধা সিদ্ধ আমরা করব, এই সময়টায় এর ভিতরে যত অ্যামাইনো অ্যাসিড থাকবে, যত ভিটামিনস, মিনারেলস, যা কিছু থাকে এবং ক্ষতিকর উপাদান যা কিছু রয়েছে, বিষাক্ত যা কিছু রয়েছে, বিষাক্ত এজন্য বলছি, অনেক জিনিস কাঁচা খেতে পারে। আমরা একটা শশা কাঁচা খেতে পারি, পেয়ারা কাঁচা খেতে পারি, কিন্তু আমরা কিন্তু একটা কাঁচকলা কাঁচা খেতে পারবো না। আমরা কিন্তু একটা বেগুনকে কাঁচা খেতে পারবো না, কারণ তাহলে আমাদের বিপাকীয় কার্যক্রমে সমস্যা হবে, আমাদের পাকস্থলীতে সমস্যা হবে। তো মাছের জন্য তো অ্যাকচুয়ালি কাঁচা খাদ্য এটা কখনোই সৃষ্টিকর্তা প্রদত্ত না। সৃষ্টিকর্তা প্রদত্ত হইল তার ফার্মেন্টেড খাদ্য। কারণ বর্ষার সময় যে ধানি জমি বা লতা পাতা বা ছোট গাছপালা যে জমিতে রয়েছে, এই জায়গায় যদি হঠাৎ করে পানি উঠে, আপনি দেখবেন সেখানে তখন মাছ থাকবে না। কিন্তু যখন 2-4 দিন সময় যাবে, এই ঘাসপালা, লতা পাতা এটা যখন একটু পচবে বা এর সাথে একটা শ্যাওলা ধরবে, তখন দেখবেন এখানে মাছের আগমন ঘটবে। কারণ এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। সে প্রকৃতি খাদ্যের মধ্যে সে জুপ্লান্টন বা প্রাণীকণা যেটা আছে, সেটা সে ওভাবে সে গ্রহণ করতে পারে, কিন্তু উদ্ভিজ্জ উপাদান যেগুলো রয়েছে, এগুলো যখন একটু আধা সিদ্ধ হবে, তখন তার এটা তার জন্য খাওয়ার উপযোগী। তো এই সময়টায় এর ভিতরে থাকা সবকিছু তো আলাদা হবে, এবং এই যে অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এখানে রয়েছে, ভালো মন্দ অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আমি জানি যে প্রাণীজ আমিষের চেয়ে উদ্ভিজ্জ আমিষ অনেকটা দুর্বল, কিন্তু যখন এই খাদ্যটাকে ফার্মেন্ট করা হয়, তখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকার হয়, এবং অনেকগুলো উপাদান তো আমরা একসঙ্গে খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করি, তো এই
প্রত্যেকটা উপাদানের অ্যামাইনো অ্যাসিড বা গুণগত মান, এর প্রোটিন, ভিটামিন, মিনারেল সবকিছুই আলাদা আলাদা থাকে। তো এটার অ্যামাইনো অ্যাসিড এই উপাদানের ভিতরে চলে আসে, এই উপাদানের অ্যামাইনো অ্যাসিড অন্য উপাদানের ভিতরে চলে যায়। এতে এই আমিষের যে বাঁধন এটা অনেকটা স্ট্রং হয়, এ আরো শক্তিশালী বা আকার ধারণ করে। অর্থাৎ আমরা যখন খাবারটা ফার্মেন্ট করি, যখন অনেক অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়, তখন এই উদ্ভিজ্জ আমিষের পরিমাণ প্রাণীজ আমিষের একদম কাছাকাছি চলে যায়। এই জন্য আমরা যদি খাবার ফার্মেন্ট করে দেই, অ্যামাইনো অ্যাসিড বা আমিষের মান আমরা অনেক উন্নত করতে পারবো। নাম্বার 3, অ্যান্টিবায়োটিক সদৃশ্য প্রভাব। অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় খাদ্যের ভিতরে থাকা ল্যাকটিক অ্যাসিড এরা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আপনার মানুষ, মাছ, যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর দেহের ভিতরে কিন্তু 24 আওয়ার্স একটা যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধটা চলে ভালো ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া, এদের যুদ্ধ চলে। তো যখন আপনার খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আর যখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন এরা যুদ্ধ করে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো যে রয়েছে তাদেরকে মেরে ফেলে। তখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা দেহে বেড়ে যায়, অর্থাৎ দেহের যে শক্তি, এনার্জি, এটা অনেক গুণে বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে একটা সুস্থ সবল দেহ আমরা পেতে পারি। তো আমরা যদি খাদ্যটা ফার্মেন্ট করাই, এই খাদ্যের ভিতরে থাকা যে ল্যাকটিক অ্যাসিড এটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা এখানে বাড়াবে। আর ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা যত বাড়বে তত কিন্তু আমাদের মাছ শক্তিশালী হবে, মাছের দেহ বৃদ্ধি খুব দ্রুত হবে, আমাদের মাছ রোগাক্রান্ত হবে না, অসুস্থ হবে না, আমাদের কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন প্রয়োগ করার প্রয়োজনই হবে না। নাম্বার 4, দুর্গন্ধ এবং বিষাক্ততা কম করা। আমরা যখন খাদ্যটাকে ফার্মেন্ট করি, সেটা অনেকগুলো উপাদান, প্রত্যেকটা উপাদানেরই দেখবেন যে আলাদা আলাদা একটা গন্ধ আছে। তো আমরা যখন এই উপাদানগুলো সরাসরি মাছকে খাওয়াই, তখন এর যে গন্ধ বা এর ভিতরে যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু তখন সরাসরি আমাদের মাছের পেটে এটা চলে যায়। আর যখন আমরা এটাকে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করাই, তখন দেখবেন যে এই খাদ্যের যে সে একটা কাঁচা গন্ধ এবং এর ভিতরে যে একটা দুর্গন্ধ, বা আমরা যখন এর সাথে চিটাগুড় মিক্স করি বা অন্যান্য উপাদান যখন আমরা মিক্স করি, এর সবকিছু এর একটা যে খারাপ গন্ধ সেটা কিন্তু সেখান থেকে চলে যায় এবং সবগুলো উপাদান একত্রিত হয়ে এই খারাপ গন্ধটা যাওয়ার পরে এখানে কিন্তু একটা চমৎকার একটা লোভনীয় একটা গন্ধ কিন্তু এখানে তৈরি হয়। অনেকটা অ্যালকোহলিক টাইপের একটা স্মেল এখানে তৈরি হয়, যেটা খুব ভালো লাগে। কারণ আমি নিজে তো এই খাদ্য সবসময় মাছকে ফার্মেন্ট করে খাওয়াই, আমি অ্যাকচুয়ালি গন্ধটা শুকতে অভ্যস্ত, আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমরা যদি ফার্মেন্ট করে মাছকে খাদ্যটা খাওয়াই, তাহলে খাদ্যের এই যে দুর্গন্ধ, যেটা অনেক সময় মাছের একটা অনীহা তৈরি করতে পারে, এটা থাকবে না। এবং খাদ্যের ভিতরে যে বিষাক্ততা, যে বিষাক্ত উপাদান, সেটাও থাকবে না, যেটা আমাদের মাছের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। নাম্বার 5, জীবন্ত ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক সরবরাহ। প্রোবায়োটিক মানেই কিন্তু জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া। আমি অনেককে দেখি যে তারা ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তারা যে ড্রাম বা জার যেটাই করে, সেটার মুখটাকে একদম এয়ারটাইট করে ফেলে, বায়ুশূন্য করে ফেলে। ব্যাকটেরিয়া আমি যে কালচার করব, উৎপাদন করব, আমি পাবো কোথায়? আমি তো গবেষণাগার থেকে কিনবো না। আমার বাতাসে যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটাকে এখানে কালচার করে আমি এর বৃদ্ধিটা করব। তাহলে আমি যদি
জারের মুখটা বন্ধ করে দেই, তাহলে আমার ব্যাকটেরিয়া আসবে কোত্থেকে? আমার খাদ্যের সাথে কি পরিমাণ ব্যাকটেরিয়াই বা থাকবে? এবং এটা যদি বন্ধ করে রাখে, আমি যে আগের কোটেশনে যে বললাম যে এখানে একটা গন্ধ থাকে, বিষাক্ততা থাকে, যদি এটাকে আমি বের করে দিতে না পারি, তাহলে এই গন্ধে আমার তো সেই ভালো ব্যাকটেরিয়া এটা মরে যাবে, খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে, তাহলে আমার ফার্মেন্টেশন করে লাভটা কি হলো? এই জন্য ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় কখনোই আপনার জারের মুখটা বন্ধ করা যাবে না। তো যখন আমরা এটা বায়ু চলাচলের পথ বা রাস্তাটা যখন আমরা খোলা রাখবো, তখন এখানে বায়ু চলাচল করবে। আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরুর পরে আমরা যদি প্রতিদিন অর্থাৎ পরের দিন আমরা একবার এটাকে একটু নেড়ে দিলাম, নেড়ে এর যে কাঁচা গন্ধ বা বিষাক্ত গন্ধ বা দুর্গন্ধ যেটাই বলেন, এটাকে যদি আমরা বের করে দেই, তাহলে আমার ব্যাকটেরিয়াগুলো এখানে একটা ভালো পরিবেশ পাবে। এবং আমি চাইলে এখানে কিছু সুগার দিতে পারি, অথবা আমি এখানে আপনার মোলাসেস বা চিটাগুড় দিতে পারি। আর যদি নাও দেই, তাহলেও কিন্তু আমার ব্যাকটেরিয়া এখানে তার সুগার জাতীয় যে খাদ্য সে কিন্তু পেয়ে যাচ্ছে, কারণ খাদ্যের ভিতরে থাকা যে কার্বোহাইড্রেট এটা ভেঙেই কিন্তু সুগারে পরিণত হয়। যদি আমরা সুগারটা এক্সট্রা এখানে ব্যবহার করি, তাহলে আমরা এর বৃদ্ধিটা অনেক বেশি পেতে পারি। এই জীবন্ত ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক আমার মাছের দেহে যত পরিমাণে যাবে, তত খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমবে, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, মাছ আরো বেশি সুস্থ, স্বাভাবিক, সবল থাকবে, মাছের দেহ বৃদ্ধি আমি খুব দ্রুত সময়ের মধ্যে পাবো। নাম্বার 6, খাদ্যের অপচয় কমা। খাদ্যের অপচয়তে কিভাবে কমবে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা তো স্বাভাবিক সুস্থ একটা মানুষ, আমরা যখন স্বাভাবিক সুস্থ থাকি তখন কিন্তু বসে থাকতে চাই না, আমরা একটু বাহিরে যাই, কাজ থাক বা কাজ নাই থাক আমরা বাহিরে যাই, একটু ঘোরাফেরা করি। যখন কাজ থাকে কাজ করি, কাজ করতে থাকি, এবং কাজের সময় আমার লাঞ্চের সময় হয়ে গেছে বা লাঞ্চের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু মনোযোগ থাকে কাজের দিকে, কারণ আমাদের শরীরে এনার্জি আছে, স্ট্রেংথ আছে। আর যারা একটু অসুস্থ থাকে বা একটু দুর্বল বা একটু অলস যারা, তারা দেখবেন তাদের দেহর যে শেপ বা গঠন, এর চেয়ে তাদের পেট অনেক বড়, মানে তারা বেশি খায়। অলস মানুষের কাজই হলো যখন কোনো কাজ না থাকে, শরীর যখন দুর্বল থাকে, তখন বসে বসে একটু পরপর ক্ষুধা লাগে, শুধু খেতেই থাকে আর পেটটা বড় হতে থাকে। তো যখন আমরা ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক মাছের দেহে আমরা প্রবেশ করালাম, তখন মাছ সতেজ হলো, মাছ অ্যাক্টিভ হলো। এ যখন অল্প একটু খাদ্য খাবে, আর যেহেতু খাবারটা ফার্মেন্ট করা, মানে আধা সিদ্ধ খাদ্যটা তাকে আমি দিচ্ছি, দ্রুত হজম হচ্ছে, এর পুষ্টিটা তার দেহে লাগছে, সে মনের আনন্দে সে ঘুরবে ফিরবে। যখন তার একটু ক্ষুধা লাগবে, তখন এসে সে আবার একটু খাবে, মানে অতটা তার খাদ্যের প্রতি মনোযোগটা থাকবে না। তা এজন্য যে পুকুরের মাছ দেখবেন সুস্থ, তারা এই যে লাভ ঝাঁপ, তারপরে ঝাঁক মারা, তারপরে উঠে আবার লাভ দেয়া, মানে মাছ যে আনন্দ করে, সুস্থ মাছ, এটা কিন্তু একজন চাষি তার পুকুরের অবস্থা দেখলেই বুঝতে পারে যে আমার মাছটা সুস্থ আছে। তো যখন মাছটা সুস্থ থাকে, তখন অল্প খাদ্যে তার দেহের যে চাহিদা, অর্থাৎ আমার দেহ যদি দুর্বল থাকে, তখন এই দেহে মস্তিষ্ককে সিগন্যাল দেয়, এবং মস্তিষ্ক তখন আপনাকে সিগন্যাল দেয় যে আপনার পেটে ক্ষুধা, আপনাকে খেতে হবে। আর দেহ যখন সবল থাকে, তখন কিন্তু এই সিগন্যালটা একটু কমই হয়, তখন খাদ্যের প্রতি অতটা থাকে না। অল্প খাবার খেয়েই, পুষ্টিকর খাবার, শুধু অল্প খাদ্য না, অল্প পুষ্টিকর খাদ্য খেয়ে আপনি আপনার যথেষ্ট পরিমাণে শক্তি বা এনার্জি আপনি পাচ্ছেন। যদি আমরা খাদ্যটা ফার্মেন্ট করে খাওয়াই, তাহলে মাছের যে খাদ্যের চাহিদা সেটা কম থাকে, এবং আমরা কম খাদ্য দিয়ে আমরা মাছ উৎপাদন করতে পারি। তো এই যে 6টা বিষয়, এই 6টা বিষয়ে যদি আপনারা একটু অনুধাবন করতে পারেন, তা আশা করি মাছ চাষের খরচা এবং মেডিসিন খরচা সব
সবকিছু আপনাদের অনেক কমে যাবে এবং আপনাদের ব্যবসার পরিমাণটা, শুধু ব্যবসার পরিমাণটা আপনাদের বাড়বে না, আপনারা একটা প্রাকৃতিক মাছ, একটা সুস্থ স্বাভাবিক মাছ, মেডিসিন ছাড়া একটা নিরাপদ মাছ আপনি নিজেকে, নিজের পরিবারকে বা দেশ, জাতি, সমাজকে আপনি উপহার দিতে পারবেন। এবং এখন এই যে দুইটা ফার্মেন্টেশন প্রক্রিয়ার কথা বলেছিলাম, একটা হলো রেগুলার ফার্মেন্টেশন আর একটা হলো ইস্ট মোলাসেস ফার্মেন্টেশন। যে প্রতিদিনের যে খাদ্যটা, এই খাদ্যটা যদি আমরা 36 ঘন্টা থেকে 48 ঘন্টা অথবা 72 ঘন্টা এই সময়টা পর্যন্ত যদি আমরা এটাকে ফার্মেন্টেশন করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব ভালো একটা পুষ্টি এবং মান সম্পন্ন একটা খাদ্য মাছকে দিতে পারি। এর জন্য আমাদের কোনো রকম ইস্ট, মোলাসেস কিছু প্রয়োগ করতে হবে না। শুধুমাত্র নর্মাল পানি দিয়ে আমরা খাদ্যটা ভিজিয়ে রাখবো। আমরা প্রতিদিন খাদ্যটাকে একবার একটু নেড়ে, একটু ঘেটে এর যে একটা দুর্গন্ধ, এটাকে আমরা শুধু তুলে দিব, আর কিচ্ছু করতে হবে না। আর এতেও যথেষ্ট পরিমাণ ব্যাকটেরিয়ার উৎপাদন এখানে হবে, প্রোবায়োটিকের উৎপাদন হবে। আর যদি ইস্ট, মোলাসেস দিয়ে আমরা এখানে ব্যাকটেরিয়ার কালচারটা করি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এখানে তৈরি হবে। ইস্ট মানেই তো হলো, এটা তো হলো ব্যাসিলাস গ্রুপের একটা ব্যাকটেরিয়া, যেটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে। আমরা যখন কুসুম গরম পানিতে এটাকে জীবিত করি, তখন এরা এই খাদ্যের ভিতরে থাকা বিশেষ এক ধরনের আঁশ, এটা হলো প্রিবায়োটিক। এই প্রিবায়োটিকটা খেয়ে আমাদের এই যে প্রোবায়োটিক বা জীবন্ত ব্যাকটেরিয়া, এদের বংশ বৃদ্ধিটা এখানে এরা করে। এর মাধ্যমে আমরা মাছের দেহে যথেষ্ট পরিমাণ ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক আমরা সরবরাহ করতে পারি। এবং এর কিছুটা খাদ্য তো আমাদের অপচয় হয়, সেখান থেকে আমরা পানিতে প্রোবায়োটিকের পরিমাণটা বাড়াতে পারি। এবং মাছ যখন মলত্যাগ করে, মাছের যে কোনো প্রাণীরই খাদ্য তো অ্যাকচুয়ালি শতভাগ কখনো কি হয় না। আমরা যখন সরাসরি কাঁচা খাদ্যটা খাওয়াই, ধরে নিলাম সেটা 80% ডাইজেস্ট হবে আর 20% মলের সাথে বের হবে। আর যখন আমরা ফার্মেন্টেশন করে খাওয়াবো, তখন 95% ডাইজেস্ট হবে আর 5% সেটা মলের সাথে হয়তো বের হতে পারে। তো এভাবেই যে ব্যাকটেরিয়াটা আমার পুকুরের পানির সাথে মিশলো, এর মাধ্যমে কিন্তু আমার পানির ব্যাকটেরিয়ার সংখ্যাটাও বেড়ে গেল বা প্রোবায়োটিকের সংখ্যাটা বেড়ে গেল। আমাকে আর বাড়তি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক আমাকে অর্থ ব্যয় করে আমার পুকুরে আর প্রয়োগ করতে হবে না। তা আশা করি আপনারা যদি এই প্রতিদিনের খাদ্যটা, এই রেগুলার ফার্মেন্টেশন এবং সপ্তাহে একবার ইস্ট মোলাসেস দিয়ে ফার্মেন্টেশন করে যদি মাছকে খাওয়ান, তাহলে আপনারা একটা সুস্থ, সবল, নিরাপদ, লাভজনক একটা মাছ চাষ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।